Srinath Harinwarit University. Hi, they're so cute. Thank you so much. সবাই অ্যাকচুয়ালি আমার দিকে তাকায় আছে স্কুল ড্রেসের মাঝখানে আমি যে পাঞ্জাবি বললাম ওয়াও ইজ ইট রিয়েল ঘাসফড়িং জোক বাংলাদেশের জোক কামড়ায় না জোক তারপর কেঁচো আপনারা বাংলাদেশে এগুলো আসলে শুরু করেন না কেন এরকম ব্যবসা শুরু করা উচিত ডাস্টবিনের মধ্যে রুলস আছে আপনি যদি আচ্ছা এটা হচ্ছে ওকে সো স্টিক পাইলাম এটা দিয়ে কেমনে খায় আমি জানি না অ্যাকচুয়ালি কেমনে ধরে সন্ধ্যা হয়ে গেল খুবই ভালো লাগতেছে সন্ধ্যা ইউনিভার্সিটিতে বর্ডার ভেঙে দিব সবাই শব্দ সামনে ঘুরতে পারবেন পুরো বিশ্ব আপনার হবে কোনো একটা মেয়ে বসে রয়েছেন একা একা কোনো ফ্রেন্ড নাই ওকে সো আমার পিছনে দেখতে পারতেছেন সেই স্কুল বা ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি বলে ওরা স্কুল বলে এটার মতো সুন্দর রাস্তা আছে পোলাপান বাস্কেটবল খেলতেছে হাঁটা জায়গাটা খুব সুন্দর কার্পেটের মতো এইখানে অ্যাকচুয়ালি স্কুল বা ইউনিভার্সিটিতে কোনো আইডি কার্ড হয় না কোনো আই কার্ড নাই সবাই ঢুকতে পারে এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস ইউনিভার্সিটি বিল্ডিং এইটা হচ্ছে গিয়ে স্কুল বিল্ডিং মেবি বিভিন্ন আলাদা ক্লাব টাব সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এখানে স্কুল থেকে স্টার্ট হয়ে কলেজ লাইক ইউনিভার্সিটি সব আছে সো এটাকে স্কুলই বলে সব অ্যাকচুয়ালি লাইক যেমন আপনি যখন পিএইচডি করতে যাবেন ব্যবসায় কিছু নিয়ে করতে হলে বিজনেস স্কুল বলা হয় বা সায়েন্স স্কুল কলেজ লেভেল আপনি পড়তে হবে ব্যাচেলর তারপরে আপনি মাস্টার্স করলে হচ্ছে গিয়ে আপনাকে যে ইউনিভার্সিটি কেউ পড়াশোনা করতে চাইলে আসতে পারেন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে They're so cute. Thank you so much. সবাই খুব সুন্দর করে জানি প্র্যাকটিস করতেছে লাঠি দিয়ে মেবি এটা এক ধরনের ডান্স নাইস ব্রো ওই যে উপরে উঠাচ্ছে মারতেছে ডুইং সামথিং নাইস হ্যালো ক্যান ইউ ডু ইট ফর মি अगेन প্লিজ ওকে Wow, that's pretty good. Thank you. Srinath Harinwarit University. Very hard name, man. Oh, the card. Wow. ওই দেখেন কোনো একটা মেয়ে বসে রয়েছেন একা একা কোনো ফ্রেন্ড নাই হ্যাঁ আমি মেয়েটার মতো খালি ছেলে আমার ইউনিভার্সিটিতে আমি এরকম আরে বেচারি এটা আমার ইউনিভার্সিটিতে আমি যা বসতাম পাশে এখন মায়েরও খাইতে পারি তো যাবো না সুন্দর গান গেছে এখানে তারা ইংলিশ গান গাইছে চলে ও অনেকগুলো স্ট্রিট ফুড আছে ইউনিভার্সিটির নিচে এই রোডটাতে ঢুকে দেখি অবস্থা ওকে সো স্ট্রিট ফুডের রাজ্য বলতে পারেন আপনি পোলাপান পুরো ভিড় করে খাচ্ছে এখানে কর্নডগ আছে ইটস লাইক মেবি টাকোস অর মোমো সামথিং লাইক দ্যাট এগুলো হচ্ছে গিয়ে সব ভেজ খাবার উল্টাপাল্টা খাবার ডুরিয়ান আছে ভাই ওয়াও ডুরিয়ানের দাম কত একটু দেখি তো 200 টাকা মানে 800 টাকা একটু ডুরিয়ান ভাই কি একটা অবস্থা ভাই 120 টাকা হ্যালো সো ভাই রে ভাই যে দাম 120 টাকা ডুরিয়ান আছে 120 টাকা মানে হচ্ছে কি 400 টাকা আমি ডুরিয়ান খাওয়ার জন্য এত খরচ করবো না ভাই জুস আছে কোকা যেটা আমার সবচেয়ে ফেভারিট থাইল্যান্ডের এই যে কোকাটা এটা খুবই ভালো লাগে যদি বাবল দিয়ে দেয় আরও বেশি ভালো লাগে তারপরে হচ্ছে এখানে যে গোটা গোটা চিকেন হাঁস মাছ এগুলো সেল করে আসলে হালাল না তাই খাইতে পারতেছি না অনেক বড় অ্যাকচুয়ালি জোনটা এটাই ওদের ক্যান্টিন ইউনিভার্সিটি খুবই ভালো লাগছে আম ও ওয়াও ইজ ইট রিয়েল নো ইটস অ্যাকচুয়ালি নট রিয়েল অনেক আইটেম আছে যেগুলোর নামও জানি না আমি ভুট্টা অনেক ভুট্টা পছন্দ করে এখানে মানুষ এগুলো সব স্ট্রিট ফুড অ্যাকচুয়ালি ঘাসফড়িং জোক বাংলাদেশের জোক কামড়ায় না জোক তারপর কেঁচো এটা হচ্ছে কি আরেক ধরনের জোক এগুলো সেল হচ্ছে আর কি এগুলো খায় সবাই কেঁচো টেচো খায় থ্যাংক ইউ এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি তারা টোস্ট বিস্কিট এত পছন্দ করে থাইল্যান্ডের টোস্ট অনেক কেমনে জানি খায় তো এইখানে অ্যাকচুয়ালি আরও জুস সেল করতেছে উনি টিকটকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আছে এটা কি দেশে কোনো ফেমাস জুস জানি না আমি এইখানে হচ্ছে কি আপনি পাবেন মেবি স্যালমন নাকি টুনা ইজ দ্যাট টুনা আর স্যালমন আছে স্যালমন 120 টাকা কাঁচা স্যালমন আপনি চাইলে আপনাকে ভেজে দিবে ও ওয়াও এখানে স্টেক বেচতেছে অ্যাকচুয়ালি বাহ ভালোই তো স্টেকের প্রাইস মনে হয় 100 টাকা করে বাট এটা কি বিফ ইজ ইট বিফ বিফ
টাকায় স্টেক পাওয়া যায়, আপনি চাইলে খাইতে পারেন, বাট অবশ্যই হালাল হবে না, ছাড়াম, সো বাদ দিলাম। সুন্দর ব্রেডের উপর বিভিন্ন রকম জ্যাম, চিকেন টিকেন সব কিছুতে বেচতেছে। আপনারা বাংলাদেশে এগুলো আসলে শুরু করেন না কেন? এরকম ব্যবসা শুরু করা উচিত। আর রাস্তার মধ্যে চাইলে স্টেক বেচতে পারেন, ঠিক আছে, তাহলে দাম কম পড়বে, কারণ আপনার খরচ পড়বে না। এখন মানুষ স্টেক খাইতে চায়, মানুষ গুড প্লেস থেকে খাবার ভালো খোঁজে। ইউনিভার্সিটির মধ্যেই এখানে কিছু জামা কাপড়ও বেচতেছে ওরা, ওয়াও, খুবই ভালো লাগতেছে দেখা। ছেলেদের কিছু আছে নাকি জানি না, সব মেয়েদেরই লাগতেছে আমার কাছে, বাট দেশে ছেলে আর মেয়ে সবই একশো, সবাই পরে। এটা হচ্ছে ইউনিভার্সিটি বিল্ডিং, আর ইউনিভার্সিটির নিচে আছি আর কি, পুরাই আমাদের বাংলাদেশের ফার্মগেট ইউনিভার্সিটির মতো, তাই না? একদম ফার্মগেট ইউনিভার্সিটি। শর্মা বেচতেছে। আসসালামু আলাইকুম। You're Muslim, right? Is it chicken? Chicken. Also have beef? Don't have beef? Okay. চিকেন শর্মা জীবনে খাবো না। এন্ড এইটা কি বেচতেছে কিছু জানি না। সবাই অ্যাকচুয়ালি আমার দিকে তাকায় আছে, আর তাদের ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতেছে, আমার ছবি তুলছে যে টুপি আর পাঞ্জাবি পরা, এটা কি ড্রেস। এইখানে আমি একদম পুরা বিনগুড়ের পানির মতো লাগতেছে, আমার চেহারা, জামা কাপড় খুব সুন্দর লাগতেছে আমার, মানে বুঝতে পারছি। সবাই বলতেছে ইউ লুক নাইস, দ্যাটস ইট। ও ইয়া, ভালো লাগে আসলে। সব স্কুল ড্রেসের মাঝখানে আমি যে পাঞ্জাবি পরছি ওরা জীবনে দেখেও নাই, এটা বের আটতেছি। মিক্স বেরিজ, এই জুসটা খাইতে খুব মন যাচ্ছে, বাট আমি যেটা দেখছিলাম এখানে মনে হয় ট্রেডিশনাল সেল করতেছে, ওইটা অ্যাকচুয়ালি খাইতে পছন্দ করবো। তো যেটা বললাম অ্যাকচুয়ালি ট্রেডিশনাল, যেটা কথা বললাম সেটা আসলে মিল্ক টি, এটা আমি খাইছিলাম 7-11, আমার কাছে ভালো লাগে না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি নারিকেলের তো দুধ দিয়ে, অ্যাভোকাডো দিয়ে, হানি দিয়ে বানায় দেয়, কোকোনাট হানি অ্যাভোকাডো। সো তবে 75% মোর সুগার প্লিজ, মোর সুগার, ওকে সুইটার, থ্যাংক ইউ। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি থাইল্যান্ডের নারিকেল, 35 বাত, চারটা নিলে 100 টাকা। এটা বোতলে দিয়ে ঠান্ডা বরফে রাখছে। সো ভেরি নাইস কুকিং শপ অ্যাকচুয়ালি। সো এখান থেকে আপনারা হচ্ছে কুকিং নিতে পারবেন, হচ্ছে কি ব্রাউনি নিতে পারবেন, কাজু বাদাম 4টা আইটেম ব্রাউনি। What is the price for one? What is the price? 69 baht. Okay, so 69 baht আপনি ব্রাউনি পাবেন এখানে। I hope she made it by herself. Thank you. এখানে হচ্ছে কি আপনি আপনার বিভিন্ন ধর্মীয় লকেট পাবেন, সব ধর্মের। তো মেয়েদের অ্যাকচুয়ালি যারা লকেট পছন্দ করো, ধর্মীয় লকেট নিতে পারো। এইটা হচ্ছে কি এখানে মোমোর দোকান, অনেক ভিড় পড়ে রয়েছে, সবাই মোমোর জন্য পাগল হয়ে গেছে, বাট কি না কি দিয়ে বানায় আল্লাহ জানে। সো এটাও আমি খাইতে রাজি নাই, বাট সুন্দর মোমো আছে। 8 পিস 30 বাত, 11 পিস 40 বাত, 14 পিস 50 বাত, 8 পিস 120 টাকা, বাংলাদেশের তুলনায় অনেক কম দাম। ওকে, সো ইউনিভার্সিটি গেট থেকে অ্যাকচুয়ালি ঢুকেই এখানে পেয়ে যাবেন সুশি টোকিও অ্যাকচুয়ালি। সো আমি এখন আমার লাইফে সুশি খাইনি, অ্যাকচুয়ালি খাইতে গিয়ে আমরা একটু খেয়ে দেখবো। এটা আসলে সেলফ সার্ভিস, নিজে নেওয়ার লাগবে, পাশে আপনারা ব্রেড অ্যান্ড বাটারও পাবেন বিরিয়ানি। সো আমি অ্যাকচুয়ালি সুশি নিয়ে দেখবো কেমন লাগে, দেখি কী আসে বিষয়, কোনটা ভালো হবে। আর সুশি হালাল হবে, কারণ এগুলো সব মানে রাইস আর মাছ, সো এটা হালাল হয়েছে নাই। সো আই উড লাইক টু গো ফর সাম সুশি। সিরিয়াল আছে, একটু সিরিয়াল ধরি। আমি মাঠে ওইখানে সবাই বসে বসে খাচ্ছি, ওইখানে বসে এখন একটু খাবো আর খেয়ে দেবো অ্যাকচুয়ালি সুশি খাইতে কেমন। ওকে, সো সবার আগে আমি হচ্ছে কি অ্যাভোকাডো কোকোনাট মিল্ক উইথ হানি যে জুসটা ট্রাই করবো। ভাই ভালো, কত 60 টাকা, 240 টাকা নিল, এত বড়, গুড। যাই হোক, দেখি কেমন। ঘন অনেক। আচ্ছা, এটা হচ্ছে কোকোনাট জেলির মতো লাগতেছে, কোকোনাট জেলি আর হানির মিক্স, আর অ্যাভোকাডো যেটা, এটা ফ্লেভার। কি এক ধরনের ফ্লেভার জানি আমি এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু মজা, মানে খারাপ না, মজা। কি বলতে হয় এটারে, এটাই মানে অ্যাভোকাডো ফ্লেভার, কিন্তু মজা অনেক, ভালো লাগতেছে খাইতে। ঘন অনেক। আচ্ছা, সুশি খেয়ে দেখি কেমন, তাই না? ওকে, সো স্টিক পাইলাম, আমি তো খাইতে পারি না, তারপর ট্রাই করবো। এটা দেখে কেমনে খায় আমি জানি না অ্যাকচুয়ালি, কেমনে ধরে, কেমনে জানি ধরে। হ্যালো হ্যালো, আমি জানি না কেমনে ধরে। কে ট্রাই আলামি, পারবা ও উঠে না। এই হচ্ছে কি আমার ধরার স্টাইল, এটা ধরতে পারি না, ঢুকাই দিয়েছি লাঠির ভিতরের মধ্যে। এইটা হচ্ছে গিয়ে চিংড়ি। বেসিক্যালি মজা, আবার জিনিসটা কি জানো, অনেক সিম্পল। ভাতরে আঠা করছে, ওইটা এর উপরে চিলি সস দিচ্ছে আর চিংড়ি মাছ দিচ্ছে। আচ্ছা, বাকি এরকমগুলো দেখি, লাড়াটা খেয়ে দেখি। এটা চিংড়ি মাছের কোনো একটা আইটেম, একটা সস দিছে। এই সসটা আমার পছন্দ না, গন্ধ।
সুশি কিছুই না, ভাতের তলা। এটা কি? কি খাচ্ছি? এটা কি? ও নো, এটা কি অন্য কিছু? আরেকটা গেলে যা খাবো না। এটা খাই, এটা মনে হয় স্যালমন। বাজে ফ্লেভার, শুটকির মতো ভাই। সত্যি কথা বলতে গেলে বিদেশি খাবার বিদেশিদের জন্য ভাই, আমাদের জন্য না। ভালো লাগে নাই, মুখটাই নষ্ট হয়ে গেছে। জুস খাইতে হবে শেষ মাস, টাকাটাই লস। চিংড়িটাই মজা। কেউ যদি সুশি খাইতে মন চায় যে কোনো জায়গায় বলবেন চিংড়িটা দেন বা টুনা সেটা দেন, বা এগুলো একটু মজা না। ওকে, সো এটাই ছিল খাবার, বেশি এটা মজা না। এই ইউনিভার্সিটির একটা জিনিস আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো, এটা হচ্ছে ডাস্টবিনের মধ্যে রুলস আছে। আপনি যদি টিস্যু কাগজ পলিথিন ফেলতে চান তাহলে হচ্ছে এইটায়, আপনি যদি মাছের কাটাটা মানে ফুডের যেই ওয়েস্টগুলো সেটা এখানে ফেলতে চান তাহলে এটাই, আর হচ্ছে যদি রিসাইকেল করতে চান প্লাস্টিক বোতল অথবা জুসের এগুলো এটাতে। এটাতে ওরা আবার বানাবে। Wow. ওকে, সো খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেল, খুবই ভালো লাগতেছে সন্ধ্যা ইউনিভার্সিটিতে। আসলে অবশ্যই ঘুরে যাবেন ব্যাংককে, ইউনিভার্সিটি ইনশাল্লাহ অনেক সুন্দর। বিকালবেলা আড্ডা দিতে পারবেন, যেই কোনো বয়সে যেই কোনো লোক ঢুকতে পারবেন এখানে। ফুড কোর্ট থেকে খাবার কিনে এনে মাঠে বসে খাবেন, গান টান হয়, ভালোই লাগে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। ডু ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, শেয়ার দিস ভিডিও। অনেক কষ্ট করতেছে ভাই, আর একটু ফলো করে আমার ফলোটা বাড়ান, কারণ বিদেশে আসলে যদি বলতে না পারি আমার এত ফলোয়ার্স তাহলে নাম দেয় না বেশি একটা। সো বাংলাদেশ ছেলেটা একটু সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। যাই, আরেকটা দিন ব্যাংককে কাটাবো, তারপরে একটা ঘুম দিয়ে ফ্লাইট, ফ্রেন্ডের সাথে একটু টাইম কাটাতে হোস্টেলে। বাই বাই, থ্যাংক ইউ। She is from Turkey and her name is, what's her name again? Maya. She's Muslim, my sister, Muslim sister from Turkey, and the local guy from Thailand. Yeah. What's your name? What's your name? Heart? Heart? Yeah, heart. It's Heart. Okay, it's the local name. Yes, right. The Heart. Okay, so that's it. My hostel buddies. You guys are so cool. Thanks. You too. Yeah. Thank you. একটা জিনিস তো আমি অবশ্যই বলবো যে এটা বলা যাবে না, বেশি বললে আমার পুলিশ নিয়ে যাবে।